হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেনাপোল বাংলাদেশ বর্ডার নিয়ে কিছু তথ্য দিব, যাতে আপনারা ভালোভাবে এই বর্ডার ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন। আচ্ছা, প্রথমে যখন আপনারা বাংলাদেশের সাইড থেকে আসবেন, তখন আপনি কারোর সাথে কথা বলবেন না। ওখানে অনেক দালাল আছে, অনেক ফ্রড আছে। ওরা কিন্তু বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে, টাকা পয়সা নিয়ে নেয়, বলে কি নোটের নাম্বার লাগবে, এই লাগবে, সে লাগবে, হাবিজাবি। বাট এগুলো কিন্তু কিচ্ছুই লাগবে না। আপনি বাংলাদেশ থেকে আসার সময় আপনার ট্রাভেল ট্যাক্স, এটা আপনি চাইলে অনলাইনেও দিয়ে দিতে পারেন। আর হচ্ছে পোর্ট ট্যাক্স, এই পোর্ট ফি আর কি, এই দুইটা জিনিস অনলাইনে দিয়ে দিবেন। এটার সাথে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। আর অ্যারাইভালের ইন্ডিয়ার একটা ফর্ম আছে ছোট, সেটাও আপনি ফিল আপ করতে পারবেন। সো এই তিনটাই বেসিক্যালি লাগবে আপনার। আর এই তিনটা থাকলে আপনি সরাসরি ইমিগ্রেশনে ঢুকে যাবেন। কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, কোনো মানি এক্সচেঞ্জ এটা সেটা এগুলো কিচ্ছু করার দরকার নেই। আর সিমিলার কাইন্ড অফ দালাল ওই ইন্ডিয়ার ওই দিক থেকে আসার সময়ও আপনাকে হয়তো বলবে যে আপনার নোটের নাম্বার নোট করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এটা সেটা। বাট ইমিগ্রেশনে কিন্তু এগুলো কিছুই লাগে না। আমি এতক্ষণ যা বলেছি এর বাইরে আর কি। আর ইন্ডিয়া থেকে যখন আসবেন, আসার সময় মানি এক্সচেঞ্জের কিছু দোকান আছে। প্রথম দোকান থেকে নেবেন না, কারণ প্রথম দোকানের রেটগুলো ইউজুয়ালি কম দেয়। তো ভিতরে আপনারা চাইলে ভিতরের দোকানগুলো দেখতে পারেন ভিতরে আসার পর। আর বাংলাদেশ থেকে যাওয়ার সময় যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন, তখনও হচ্ছে ভারতীয় রুপি কিনতে পারেন। ওইখানে শেষে 3টি দোকান আছে। ওরা তুলনামূলক ভালো রেট দেয়, বাট স্টিল আপনারা রেট যাচাই করে যেখানে ভালো হয় সেভাবে আসবেন। বাট অফিসিয়াল কোনো বডি ছাড়া আপনারা আউটসাইডার কারোর সাথে কোনো কথা বলবেন না। এটা বোথ সাইড, এটা আপনি ভারতীয় দিক থেকে বাংলাদেশে ঢুকেন অথবা বাংলাদেশ দিক থেকে ভারতীয় সাইডে ঢুকেন। তো এখানে কারো আসলে হেল্প নেওয়ার দরকার নেই। আপনি কিছু না বুঝলে ইমিগ্রেশন অফিসাররাই কিন্তু আপনাকে বলে দেবে কোনো কিছু করতে হলে, বা এখানে গার্ড আছে, সিকিউরিটি আছে, ওরা কিন্তু আপনাকে কিছু জিজ্ঞেস করলেই বলে দেবে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, ভালো থাকবেন।